আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভির পর্দায় জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, আজকের আলোচনার বিষয়বস্তু শবে কদর বা লাইলাতুল কদর। লাইলাতুল কদর ইসলামের গুরুত্বপূর্ণ একটি রাত। এই রাতের বিষয়ে কোরআন মাজিদে আল্লাহ পাক বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর। আমি এই কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে, এবং লাইলাতুল কদর এমন একটি রাত যে রাত হাজার মাসের চাইতে দামি। আজকের আলোচনা এই রাতের বিষয়ে, এবং আলোচনা করবার জন্য আমাদের সাথে রয়েছেন আপনাদের সকলের প্রিয় আলোচক, ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ হযরতুল্লাহ মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ, ভালো আছি। মোহতারাম, আমরা শবে কদর বা লাইলাতুল কদর এই রাতের প্রসঙ্গে শুনবো আপনার কাছ থেকে আলোচনা। শুরুতে বলবেন লাইলাতুল কদর কি এবং কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম। লাইলাতুল কদর কি, সেটা আসলে লাইলাতুল কদরের পরিচয় আল্লাহ যেভাবে দিয়েছেন এর চেয়ে সুন্দর করে দেওয়ার কোনো ক্ষমতা আমাদের নেই। জি, আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। একটা পৃথক সূরা নাজিল করেছেন লাইলাতুল কদরকে নিয়ে, যে রাত হাজার মাস থেকেও আরও শ্রেষ্ঠ। সেই মাসটাই হলো লাইলাতুল কদর। জি, এবং এই সংজ্ঞাটা, এই পরিচয়টা আল্লাহই করে দিয়েছেন। মূলত মানুষের বিশেষ করে উম্মতে মুহাম্মাদির এটা একটা খুশনসিব যে শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে শ্রেষ্ঠ একটি রাত তারা পেয়েছে। শ্রেষ্ঠ নবীর উসিলায়, শ্রেষ্ঠ কিতাবের উসিলায়। আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। শ্রেষ্ঠ কিতাব নাজিল হয়েছে যে রাতে, সেই রাতটাকে আল্লাহ লাইলাতুল কদর বলেছেন। এটা রমজান মাসের যে কোনো একটা রাত, কিন্তু এটার বিশেষায়িত একটা নাম আল্লাহ দিয়েছেন লাইলাতুল কদর। জি, 30টা রাত রমজান মাসে, 30 রাতের মধ্যে এক রাতের বিশেষায়িত নাম হলো লাইলাতুল কদর। এবং সেই রাত, সেই নামটা আল্লাহ দিয়েছেন। কেন এটার নাম লাইলাতুল কদর? কদর মানে দুটি অর্থ সাধারণত। কদর মানে সম্মান, মর্যাদা। কদর মানে সংকীর্ণ হয়ে যাওয়া। এই রাত সম্মানিত। এই রাতে যারা ইবাদত করবে তারাও সম্মানিত, দুনিয়া এবং আখেরাতে। সে কারণে এই রাতকে সম্মানের রাত, লাইলাতুল কদর। লাইলা মানে রাত, কদর মানে সম্মান, সম্মানের রাত বলা হয়। আরেকটা অর্থ হলো সংকীর্ণ হয়ে যাওয়া। এই রাতে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, অসংখ্য ফেরেশতা নাজিল হবেন, এবং এই ফেরেশতারা এত বেশি সংখ্যক নাজিল হবেন যে পৃথিবী, জমিনটা তাদেরকে ধারণ করার সেই জায়গাও থাকবে না, সংকীর্ণ হয়ে যাবে, সংকীর্ণ মনে হবে। এই সংকীর্ণ হয়ে যাওয়া রহমতের ফেরেশতা ধারণ করতে এই রাত, সেই জন্য এই রাতটাকে সংকীর্ণতার রাত বলা হয়। মানে জমিনটা সংকীর্ণ হয়ে যাবে ফেরেশতাদের ধারণ করা থেকে, সংকীর্ণ হওয়ার রাত। তো কি বুঝাতে চেয়েছেন? এত রহমতের ফেরেশতা আসবেন রহমত নিয়ে, যে তাদেরকে ধারণ করতে জমিন সংকীর্ণ হয়ে যাবে। মানে রহমত দিয়ে ছেয়ে যাবে সব কিছু, রহমত দিয়ে ভরপুর হয়ে যাবে সব কিছু। রহমত, অলিতে গলিতে রহমত, অলিতে গলিতে রহমতের ফেরেশতা। এবং সে কারণে এই রাতটাকে লাইলাতুল কদর বলা হয়ে থাকে। তো এই রাতটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মাধ্যমে এই দুইটা বৈশিষ্ট্য দিয়েছেন। যেহেতু কোরআন শ্রেষ্ঠতম গ্রন্থ, সম্মানিত গ্রন্থ, যারা এই রাতে ইবাদত করবে তারা সম্মানিত হবে। আর যারা এই রাতে ইবাদত করবে তারা ওই রহমতের ফেরেশতার রহমতের উপযোগী হবে, রহমত প্রাপ্তির উপযোগী হবে। সে কারণে লাইলাতুল কদরটা আল্লাহর পক্ষ থেকে উম্মতে মুহাম্মদের জন্য স্পেশাল তোহফা। কারণ কোরআনে কারীম স্পেশাল, পেয়ারা নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনন্য, অতুলনীয়। এই স্পেশাল ধর্মগ্রন্থ, অনন্য অতুলনীয় নবীজির উসিলায় যেই রাতটা পেয়েছি, এটাও অতুলনীয়। পূর্ব যুগে লাইলাতুল কদর ছিল না, রমজান মাস ছিল, রমজান মাস ছিল, কিন্তু লাইলাতুল কদর ছিল না।
কারণ রমজান মাস সেই শুরু থেকেই ছিল। এই রাতটা দিয়েছেন উম্মতে মুহাম্মদের জন্য। এবং একটা গল্প আছে ইন্টারেস্টিং এখানে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ব যুগের এক উম্মতকে দেখানো হয়েছে, জানানো হয়েছে নবীকে। সেই উম্মত কোন কোন কিতাবে ওনার নাম লেখা হয়েছে শামউন গাজী। ওনার বৈশিষ্ট্য ছিল তিনি দিনের বেলা রোজা রেখে জিহাদ করতেন এবং রাতের বেলা জাগ্রত থেকে নামাজ আদায় করতেন। দিনে জিহাদ এবং রোজা, আর রাতে তাহাজ্জুদ এবং ইবাদত। এভাবে ওই বান্দা টানা ইবাদত করেছে 1000 মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই শামউন গাজী সম্পর্কে দেখানো হলো। নবীজি মনে মনে একটু ক্যালকুলেশন করে দেখলেন 1000 মাস মানে 83 বছর 4 মাস, এরকম ইবাদত। হ্যাঁ, তো আমার উম্মতের বয়স তো 60-70, তাও ঘুমে চলে যাচ্ছে অর্ধেক। জি। এরপরে বাথরুম, টয়লেট, নিজের জীবন জীবিকা সব মিলে ইবাদতের মধ্যে থাকে কতটুকু? ইবাদতের মধ্যে তো মানে 5%ও থাকে না সময় সারা দিনের। তো 60-70-এর মধ্যে 5% যদি থাকে তাইলে মানে গড়ে তো মানে 2-3 বছর ইবাদত, এর চেয়ে বেশি তো না। বাকিটা তো এমনি চলে যাচ্ছে। তো আমার উম্মতের কি হবে? অথচ আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠ উম্মত, আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। তো শ্রেষ্ঠ কীভাবে হলো, মানদণ্ড কীভাবে হলো? নবীজি একটু মনে মনে ক্যালকুলেশন করে কি হবে আমার উম্মতের, এই নিয়ে একটু পেরেশান ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পেরেশানি দূর করে দিলেন। বলেছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। ওই 1000 মাস থেকে এক রাত আরও অনেক বেশি সেরা। সুবহানাল্লাহ। ওখানে যে 1000 মাস ছিল শামউন গাজীর, দিনের বেলা রোজা রেখে জিহাদ করা, রাতের বেলা জাগ্রত থেকে ইবাদত করা, ওই 1000 মাস থেকে আপনার উম্মতের এক রাতের ইবাদত আমার দরবারে আরও অনেক গুণ সেরা। এখানে রহস্য হলো আসলে কোন আমলের সওয়াব কতটুকু এটা নির্ধারণ করেন আল্লাহ। জি। যেমন আমি অনেক সময় বলে থাকি, হাদিসের মধ্যে আছে নবীজি বলেছেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলেছে তাহলে মিজান ভরে যাবে সওয়াবে। ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাআন মা বাইনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিন যতটুকু শূন্যতা আছে, কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে তাহলে সেই শূন্যতা ভরে যাবে। তো আমার 2 সেকেন্ড লাগে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে। এত বেশি কেন 2 সেকেন্ডে? তাও কোনো কষ্ট নাই, মুখে বলে দিলাম 2 সেকেন্ড, কোনো কষ্ট নেই। তো এত বেশি কেন? পৃথিবীর মধ্যে আমরা সারা দিন পরিশ্রম করে 800-900 টাকা, 1000, 2000, 5000 টাকা আমাদের পারিশ্রমিক, আল্লাহ এত বেশি কেন দেন? এটাই হলো রহস্য। আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নেই। মোহতারাম, এখান থেকে আপনার কাছ থেকে আমরা আরও শুনবো। আমাদের একটা বিরতিতে যাবার সময় হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভির পর্দায় জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, বিরতির আগে আমরা শবে কদর নিয়ে আলোচনা শুনছিলাম। আবারও ফিরে যাচ্ছি মূল আলোচনায়। মোহতারাম, বিরতির আগে আপনি শবে কদর প্রসঙ্গে বলছিলেন এবং বনী ইসরায়েলের একজন ব্যক্তির ঘটনা বলেছেন যে ব্যক্তি আমল করেছেন অনেক বেশি, কিন্তু সেই আমলের কথা শুনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু বিচলিত হয়ে গেলেন। আমার উম্মত কিভাবে আমল করবে এত? তখন আল্লাহ পাক অল্প আমলেই বেশি সওয়াবের নির্দেশনা দিয়েছেন বা সেই ওয়াদা দিয়েছেন, সেটার প্রসঙ্গে বলছিলেন। জি, এটাই মূল রহস্যটা। কম আমলে আল্লাহ বেশি দিচ্ছে। জি। এখন প্রশ্ন হলো এত বেশি কেন? জবাব হলো আল্লাহ বলেছেন ইয়াফআলু মা ইয়াশা। জি। আল্লাহ যা ইচ্ছা তাই করেন। কাউকে কম দিলেন, কাউকে বেশি দিলেন, এটা ওনার ইচ্ছা। আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কোনো এলিগেশন আনা যাবে না।
ইয়াফআলু মা ইয়াশা ফাআলুল লিমা ইউরিদ। এই হলো আল্লাহর পরিচয়। এখন শামুন গাজী 83 বছর 4 মাস ইবাদত করে যা পেল, উম্মতে মুহাম্মদী একজন সাধারণ ইমানদার রাতের বেলা একটু নামাজ পড়লো, তাসবিহ পড়লো, ইবাদত করলো, কোরআন তেলাওয়াত করলো, দুরূদ শরীফ পড়লো, ওই 83 বছর 4 মাস থেকে এখানে যুদ্ধ নেই, রাতের বেলা রোজাও নেই, লাইলাতুল কদর জি কি করলো? বাস ইবাদত করলো। যুদ্ধ না, ইবাদত, সিয়াম না, ইবাদত। এই এক রাতে সে যদি আল্লাহর জন্য ইবাদত করে, ওই 83 বছর 4 মাস থেকে আরো অনেক অনেক বেশি আল্লাহ দেবেন। কেন দেবেন? আল্লাহ ভালো জানেন, কোনো অভিযোগ নেই আল্লাহর বিরুদ্ধে। এখন এটাই হলো উম্মতে মুহাম্মদীর বিশেষত্ব, যে অন্য নবীদের উম্মতের জন্য যা নয় আমাদের জন্য তাই হয়। জি এটা কোরআনের বরকতে, পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতে। কারণ নবী যেমন সেরা, নবীর উম্মতও সেরা। এবং সেই শ্রেষ্ঠত্ব এটা নির্ধারণ করতে গেলে আমাদের আমল বেশি হতে হবে, সওয়াব বেশি হতে হবে, আমাদের পজিশন বেশি হতে হবে, আমার মর্যাদা বেশি হতে হবে। এবং এই সব কিছু সওয়াব বলি, আমল বলি, পজিশন বলি, মর্যাদা বলি, সবই তো আল্লাহর হাতে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এখানে বেশি দিলাম, ওখানে এত দিলাম না, ওখানে কম না, ওখানে যা প্রাপ্য এটাই দিয়েছি। কম দেন না আল্লাহ, কাউকে কম দেন না। ওখানে যা প্রাপ্য তাই দিয়েছি, এখানে যা প্রাপ্য তার থেকে 1000 গুণ বেশি দিয়েছি। মালিক তো আমি দেব, তোমাকে তো কম দেই নেই, তোমার প্রাপ্য যেটা এটা দিয়েছি আমি। তো এখানে হ্যাঁ, এখানে প্রাপ্যটা দিয়েছি, আমার মনে চাইছে আমি আর বেশি দিয়েছি, আমি এডিশনাল দিয়েছি। এই হলো লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। রমজান মাসে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতটা আছে বলে আমাদেরকে বলেছেন। কখন আছে বলেছেন? শেষ দশকের বেজর রাতগুলোতে। এবং নবীজি এ কথাও বলেছেন যে আমি প্রথমে লাইলাতুল কদর রমজানের প্রথম 10 দিন খুঁজেছি, দেখলাম আমাকে জানানো হয়েছে প্রথম 10 দিন লাইলাতুল কদর নেই। আমি দ্বিতীয় 10 দিন আবার ডুব দিয়েছি, এখানেও দেখলাম আমাকে জানানো হয়েছে না, শেষ দশকে নেই। নেই। আমি অনুসন্ধান করেছি শেষ দশকে, মধ্য দশকের পরে শেষ দশকে, তো আমি দেখলাম শেষ দশকে আছে। এবং সহিহ বুখারী হাদিসে আছে নবীজি পার্টিকুলার রাত বলার জন্য এসেছেন, পার্টিকুলার রাত, এক সুনির্দিষ্ট রাত, এই দিন লাইলাতুল কদর। তখন এসে দেখলেন 2 ব্যক্তি ঝগড়া করছে। তখন এই পার্টিকুলার সুনির্দিষ্ট তারিখটা নবীজি থেকে তুলে নেওয়া হয়েছে। নবীজি বলেছেন, তোমরা যখন ঝগড়া করছো দুজন, এটা আমার কাছ থেকে তুলে নেওয়া হয়েছে, এখন আর সুনির্দিষ্টভাবে জানানো যাচ্ছে না। তবে এই যে তুলে নেওয়াটা, এটাও তোমাদের জন্য মঙ্গলজনক। তোমরা শেষ দশকের বাইরে নয়, শেষ দশক বেজর রাতগুলোতে তোমরা অন্বেষণ করো। এতটুকু ক্লারিফাই করে দিয়েছেন নবীজি, যে প্রথম দশকেও নয়, মধ্য দশকেও নয়, শেষ দশকে। আবার শেষ দশকের কখন? 21, 23, 25, 27, 29 এই রাতগুলোতে, মানে 20 তারিখ দিবাগত রাত, 22 তারিখ দিবাগত রাত, 24 তারিখ দিবাগত রাত, 26 তারিখ দিবাগত রাত, 28 তারিখ দিবাগত রাত। শেষ দশকের মধ্যে এটা অন্বেষণ করার কথা আপনি বলছেন, তো শেষ দশকে এটা যদি অন্বেষণ করা হয়, কিভাবে অন্বেষণ করব? হ্যাঁ, এটা শেষ দশকে কেউ এতেকাফের মাধ্যমে, বেস্ট হলো এতেকাফের মাধ্যমে, যেটা নবীজি করেছেন। জি। এবং এতেকাফের ক্ষেত্রে নবীজি বলেছেন যে আমি এতেকাফ করছি এই উদ্দেশ্যে, যাতে আমি সবে কদরটা এই অবস্থায় পাই যখন আমি এতেকাফ অবস্থায়। জি। কারণ একজন মানুষের এতেকাফ অবস্থা, এটা হলো স্বচ্ছ পরিচ্ছন্ন রবের জন্য ডেডিকেটেড একটা সময়। সেই সময়টায় যদি লাইলাতুল কদর পাওয়া যায়, তাহলে এটা হলো বেস্ট। এটা যদি না হয়, তাহলে ওই শেষ রাত, বিজোর রাতগুলোতে, শেষ দশকে একটু একটু ইবাদত করা, যে যতটুকু সম্ভব। এর বাহিরে যেহেতু সবে কদর নাই, তার মানে প্রত্যেক রাতে যদি আমরা একটু একটু ইবাদত করি, আশা করা যায় আমরা লাইলাতুল কদরটা পেয়ে যাব। তো
তো শেষ দশকে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে এটাকে নির্ধারণ করে দিয়েছেন, এখন এই শেষ দশকের ইবাদতটা এটা প্রতিটা ঈমানদার মুসলমানের জন্য খুব খুব বেশি করে গুরুত্বপূর্ণ লাইলাতুল কদরের জন্য। জি, কারণ এই রাতটা যদি চলে যায়, নবীজি কি বলেছেন, মান হরিমা খাইরুহু ফাকাদ হরিমাল খাইরা কুল্লাহ, কেউ যদি এই রাতের নেয়ামত থেকে বঞ্চিত হয়, তাহলে আল্লাহ সমুদ্র নেয়ামত থেকে সে বঞ্চিত হয়ে যাবে। এই রাতে আল্লাহ এত নেয়ামত রেখেছেন, এটা যদি কেউ না পায় তাহলে ধরে নিতে হবে আল্লাহর কোনো নেয়ামত সে পায় নাই, অথচ তার কাছে নেয়ামত আছে। জি, তো সে কারণেই এই রাতটা এতটাই গুরুত্বপূর্ণ। নবীজি বলেছেন, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি লাইলাতুল কদর ইবাদত করে, তার অতীত সকল গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। অতীত যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। মোহতারাম, আমরা আরও শুনবো আপনার কাছে, আমাদের একটা বিরতিতে যাবার সময় হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরে আসছে অল্প কিছুক্ষণের মধ্যে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভির পর্দায় জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, বিরতির আগে আমরা আলোচনা শুনছিলাম লাইলাতুল কদর বা শবে কদর নিয়ে। আবারও ফিরে যাচ্ছি মূল আলোচনায়। মোহতারাম, বিরতির আগে আমরা শবে কদরের রাত কিভাবে তালাশ করবে সেই তালাশের পদ্ধতি শুনেছি আপনার কাছে। আরেকটা বিষয় এখানে আলোচনার প্রয়োজন আছে, সেটি হচ্ছে শবে কদরের ফজিলত। কোরআন হাদিসে এর ফজিলত কিভাবে ব্যক্ত করা হয়েছে? দেখুন, ফজিলতের জন্য সূরাতুল কদরই আমাদের জন্য যথেষ্ট। জি, আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি এই কোরআন নাজিল করেছি লাইলাতুল কদর। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের ইবাদত থেকেও এই এক রাতের ইবাদত আল্লাহর দরবারে আরো অনেক গুণ শ্রেয়। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, সমস্ত অসংখ্য ফেরেশতা নাজিল হয় এবং জিবরাইল নাজিল হয় আল্লাহর নির্দেশে, এবং তারা সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, সালাম সালাম বলতে থাকে ফজর পর্যন্ত। এই যে আয়াতটি, এখানে প্রথমত কোরআনে কারীম নাজিল হওয়া, এটা একটা বৈশিষ্ট্য এবং মর্যাদা লাইলাতুল কদরের। দ্বিতীয়ত তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, তাফসিরে কুরতুবী সহ তাফসিরের নির্ভরযোগ্য তাফসিরগুলোতে যেটা আছে, এই রাতে আল্লাহ অসংখ্য ফেরেশতা নাজিল করেন জিবরাইল নেতৃত্বে। 4টা পতাকা নিয়ে জিবরাইল জমিনে আসেন সূর্য ডোবার সাথে সাথে। একটা পতাকা বাইতুল্লাহর উপর গেড়ে দেন, একটা মদিনা শরীফ রওজা শরীফের উপরে, একটা বাইতুল মুকাদ্দাসের উপরে, এবং একটা তুর পাহাড়ের উপরে গেড়ে দিয়ে ফেরেশতাদেরকে নির্দেশ দেন, যাও তোমরা পৃথিবীর অলিতে গলিতে তোমরা ছড়িয়ে পড়ো। ওই যে বলেছিলাম যে তিল ধারণের ঠাঁই থাকে না, এত অধিক ফেরেশতা পৃথিবীর জমিনে আসে। তো এসে তারা কি করে, তারা সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, সালাম দেয়, সালামুন 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 সালামুন। যারা মসজিদে যায়, যারা ইবাদত করে, যারা আল্লাহকে তালাশ করে, যারা ইবাদতের জন্য রওনা হয়েছে, সবাইকে সালাম দেয় এবং হাদিসে আছে তাদের সাথে মুসাফা করে ফেরেশতারা, শান্তির বার্তা পৌঁছে নিয়ে, এবং ভিডিও করে, স্পিরিচুয়াল ভিডিও, কারা সেজদা করছে তাদেরকে ধারণ করে, কারা রুকুতি করছে তাদেরকে ধারণ করে, কারা দাঁড়িয়ে আছে তাদেরকে ধারণ করে, কারা তিলাওয়াত করছে তাদেরকে ধারণ করে। এবং এই যে আল্লাহর বান্দা যারা ইবাদতের মধ্যে আছে সবাইকে তারা ধারণ করে রাত শেষে যখন সকাল হয়, ভোর হয়, এই ধারণকৃত সিনারি নিয়ে আল্লাহর দরবারে তারা ফিরে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করেন যে, ফেরেশতারা জমিনে গিয়েছো? আল্লাহ গিয়েছি। আমার বান্দাদেরকে দেখেছো? আল্লাহ দেখেছি। কোন অবস্থা দেখেছো? ফেরেশতারা বলবে, আল্লাহ কেউ রুকু করছে, কেউ সিজদা করছে, কেউ দাঁড়িয়ে আছে, সবাই তোমার ইবাদত, কেউ তেলাওয়াত করছে, কেউ দুরূদ শরীফ পড়ছে, কেউ জিকির করছে, হ্যাঁ সবাই তোমাকে চায়। তো আল্লাহ জিজ্ঞেস করবেন তাদের উদ্দেশ্য কি, তারা কি চায়, প্রত্যাশা কি? আল্লাহ ফেরেশতারা বলবেন, আল্লাহ আমরা যদ্দূর শুনেছি তারা তোমার কাছে ক্ষমা চায়, সুবহানাল্লাহ, এই রাতে তোমার কাছে ক্ষমা চায়।
আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবেন, তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দাদেরকে আমি সবাইকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এই হলো লাইলাতুল কদর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। এই রাতটা এতটাই গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় এখানে না বললেই না, বেজর রাতের কথা আমরা বলেছি। এখন এই বেজর রাত, এটা আসলে কোন রাত? আমরা নবীজির হাদিসের আলোকে 5টি বেজর রাতের কথাই বলেছি, এবং এই প্রতি রাতে একটু ইবাদত করলে ইবাদতের মাত্রাই বাড়বে। নবীজি সে কারণে বলেছেন যে এটা তোমাদের জন্য মঙ্গলজনক। জি, মানে সুনির্দিষ্ট তারিখ না বলে যে এটা যে 5 রাতের মধ্যে সম্ভাব্য রাখা হয়েছে, এটা তোমাদের জন্য মঙ্গলজনক। তা সত্ত্বেও সাহাবাই কেরাম আব্দুল ইবনে আব্বাস, আব্দুল ইবনে মাসউদ, এর আবু হুরায়রা, হযরত ওমর ফারুক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সহ সাহাবাই কেরামের অধিকাংশ সাহাবাই কেরাম এই লাইলাতুল কদর নিয়ে গবেষণা করেছেন, এবং গবেষণা করার কথাও, কারণ যেটা খাইরু মিন আলফি শাহর, এটা তো আর মানে গবেষণা নিশ্চয়ই একটা বিরাট উপজীব্য। এটা সাহাবাই কেরাম গবেষণা করেছেন, তাবিঈনগণ করেছেন, তবে তাবিঈনগণ করেছেন, এবং তারা তো নবীজির কাছাকাছি ছিলেন, তারা নবীকে দেখেছেন নবীজি কোন রাতে বেশি ইবাদত করেন, ইন্ডিকেশনসটা কি। জি, তো নবীর সাথে থেকে এবং গবেষণা করে ওনারা যেই জিনিসটা মোটামুটি প্রায় চূড়ান্ত, সেটা হলো এটা 26 তারিখ দিবাগত রাত, 27 তারিখ হওয়ার সম্ভাবনাই বেশি। জি, এটা 27 তারিখ হওয়ার সম্ভাবনাই বেশি। অসংখ্য সাহাবাই কেরাম সে মতামত দিয়েছেন, অসংখ্য তাবেঈন সে মতামত দিয়েছেন, তবে তাবেঈনগণ এবং পরবর্তীতে আইম্মে মুজতাহিদিনগণ যারা আছেন, 26 তারিখ দিবাগত রাত যে বেজর রাতটা, সেই রাতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনাই বেশি। তো সে কারণেই আমাদের এই সাবকন্টিনেন্টের মধ্যে বিশেষ করে লাইলাতুল কদর 27 তারিখেই উদযাপন করা হয়, একটু বেশি করে ইবাদত করা হয়। তো তারপরও আমরা বলবো, শুধু 27 তারিখ নয়, প্রতিটা এই বেজর রাত, শেষ দশকের বেজর রাতের মধ্যে মোটামুটি একটু একটু নফল ইবাদত করে ঈশা এবং ফজরটা ঠিকমতো আদায় করে মাঝখানে যদি একটু ইবাদত করা যায়, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো রাতের সওয়াবটা তাকে দিয়ে দেবেন লাইলাতুল কদরের। তো এই যে মর্যাদাটা আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে যে গুনাহ মাফ করে দেওয়া হয়, ফেরেশতা নাজিল হয়, জি, আল্লাহর দরবারে উপস্থাপন করা হয়, এত আয়োজন একটা কারণ, উম্মতে মুহাম্মদীকে নাজাত নিশ্চিত করা। এবং আমরা জানি শেষ দশকটা নাজাতের দশক। রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি নিশ্চিত করেন এই দশকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এই নাজাতটা নিশ্চিত যাতে হয়, সে কারণে এত বিশাল আয়োজন। জিবরাইল নেতৃত্বে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নাজিল করেন এবং রহমত দিয়ে ভরপুর করে দেন এই রাতে। তো যারা রহমত প্রত্যাশী, যারা ক্ষমা প্রত্যাশী, যারা মাগফিরাত প্রত্যাশী, যারা নেয়ামত প্রত্যাশী আল্লাহর দরবারে, তারা এই রাতে ইবাদত করবে এবং এই রাতকে সম্মান করবে তারা, এটাই স্বাভাবিক। এই বাস যারা এই রাতকে সম্মান করবে, এই রাতে ইবাদত করবে, নবীজির হাদিস অনুসারে তারা আল্লাহর দরবারে সৌভাগ্যবান আল্লাহর বান্দা, জি, দুর্ভাগা নয়, হতভাগা নয়। আর যারা এই রাতকে অবহেলা করবে, এরকম বহু মানুষ আছে সমাজের মধ্যে, তাদের খবরও নেই। শেখ সাদি বলেছে, আতে হে মগজরা কি আইল মোহনর কি বড় হিজ মস্তিয়া দফতর। গাধার পিঠে কিতাবের দফতর নাকি কাঠের লাকড়ি, গাধা কিন্তু সেটা জানে না। সে জানে একটা বোঝা আমার পিঠের উপর আছে। জি, এটা কি স্বর্ণের বোঝা, কাঠের বোঝা, সে জানে না। জানেন। তো এইরকম কিছু মানুষ আছে যারা লাইলাতুল কদর যাচ্ছে নাকি সাধারণ রাত যাচ্ছে, এই অনুভূতিটা তার নাই। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক। খুব সুন্দর বলেছেন মোহতারাম। আমরা আপনার কাছ থেকে আরও শুনবো, আমাদের একটা বিরতিতে যেতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।
সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভির পর্দায় জুমাবারের নিয়মিত আয়োজন PHP ইসলামের কথায়। দর্শক, বিরতির আগে আমরা আলোচনা শুনছিলাম শবে কদর নিয়ে। আবারও ফিরে যাচ্ছি মূল আলোচনায়। মোহতারাম, বিরতির আগে আমরা শবে কদর এর যে ইবাদত, সে ইবাদতের আলোচনা শুনছিলাম। তো এবার একটু বলবেন যে এই রাতে আমরা কি কি ইবাদত করতে পারি? হ্যাঁ, ধন্যবাদ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটু আদর্শিক চিত্র আমরা যদি তুলে ধরি, হাদিসে আছে, ইদা দাখাল আল আশুল আওয়াখিরু মিন রমাদান সাদ্দা মেজারাহু ওয়া আইকাজা আহলাহু। যখন পবিত্র মাহে রমাদানের শেষ দশক ঢুকত, এমনিতে তো নবীজি সারা জীবন এতেকাফ পড়তেন। 1 বছর শুধু এতেকাফ নবীজি রাখতে পারেননি, যেটা পরের বছর 20 দিন রেখে কাজা করে দিয়েছেন। জি। এবং এতেকাফের উদ্দেশ্য হলো লাইলাতুল কদর পাওয়া, এটা আমরা সকলেই জানি। তো হাদিসে যেটা এসেছে, যখন রমাদানের শেষ দশক ঢুকত, পুরো রমজানই নবীজি ইবাদত করতেন, কিন্তু শেষ দশক আসলে নবীজি সাদ্দা মেজারাহু, মেজার মানে হলো লুঙ্গিটাকে শক্ত করে বাঁধতেন। এটার অর্থ হলো মানে ইবাদতের জন্য খুব এক্সট্রিম মানে প্রস্তুতি নিয়ে শুরু করতেন। সাদ্দা মেজারাহু, কারণ ভারী কাজ করার সময় লুঙ্গিটাকে একটু শক্ত করে বাঁধতে হয়। এটাই হাদিসের মধ্যে এসেছে যে নবীজি লুঙ্গিটা শক্ত করে বাঁধতেন, মানে কোমর বেঁধে নামতেন। ও আয়কাদা আহলাহু, নিজের পরিবারকেও জাগিয়ে রাখতেন, নিজের পরিবারকেও জাগিয়ে রাখতেন ইবাদতের জন্য। মূলত লাইলাতুল কদর এটা এত বড় একটা রাত, এই রাতের জন্য কতটুকু প্রস্তুতি লাগে, উম্মত কতটুকু করবেন, এই হাদিসে নবীজি সেটা বুঝিয়ে দিয়েছেন। কারণ কাজের ইভেন্ট যত বড়, প্রস্তুতিও তত বড়। কাজের ইভেন্ট যত ছোট, প্রস্তুতিও ততটাই ছোট। জি। সে কারণে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ্দা মেজারাহু ওয়া আইকাযা আহলাহু, এত বেশি প্রস্তুতি নিতেন, সর্বোচ্চ প্রস্তুতি নিতেন। এটাই কথার প্রমাণ যে উম্মত লাইলাতুল কদর পাওয়ার জন্য তোমরাও সেরকম সর্বোচ্চ প্রস্তুতি নাও। জি। তো আমরা এই রাতে কিভাবে আমরা ইবাদত করব, এই যদি হয় প্রশ্ন, ইবাদত বলতে যা বুঝায় নামাজ, তসবিহ, তাহলিল, জিকির, আজকার, তেলাওয়াত, দুরূদ, সালাম, দান, সাদকা, এর মাধ্যমেই মূলত এই রাত কাটানো হবে। এই বেজর রাতগুলো আমরা নফল নামাজ, জি, ঈশা তারাবি তো আছি, মাগরিবের পর থেকে মাগরিব, এরপরে যে ঈশা তারাবি, এরপরে যার যতটুকু সম্ভব তারা নামাজ পড়বে, নফল নামাজ। এটার জন্য স্পেশাল নিয়ত না হলেও চলে, বাস জেনারেল যে নফল নিয়ত, সেই নফল নিয়তে আমরা যত ইচ্ছা তত নামাজ পড়ব। শবে কদরের নফল নামাজ নিয়ে বিশেষ কোনো ফজিলত আছে কিনা? অবশ্যই আছে ফজিলত। নবীজি যেটা বলেছেন, কোমর বাঁধার অর্থ কি? কোমর বাঁধার অর্থ নবীজি নামাজ আদায় করেছেন, ইবাদত করেছেন। হাদিসে তো গুনাহ মাফের ঘোষণা আসছে। আছে। এবং এই রাতে আরেকটা সুন্নাহ নামাজ, সালাতুত তাসবিহ নামাজ পড়তে পারে কেউ, কাজা নামাজ পড়তে পারে। ইবাদতই হলো মুখ্য। এরপরে কোরআনে কারীম নাজিল হয়েছে যে রাতে, বিশেষ করে বিশেষায়িত ইবাদত কোরআনে কারীম তেলাওয়াত। জি। এই রাতে যত বেশি করে সম্ভব কোরআনে কারীম তেলাওয়াত করবেন। এরপরে জিকির আজকার করতে পারে, তসবিহ, তসবিহ আল্লাহর খুব পছন্দ। আমরা যে সুবহানাল্লাহ 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 পড়ি, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো আল্লাহর অনেক পছন্দ এবং করতেও খুব ইজি। নিয়ত করে আল্লাহর দরবারে মানে অনুশোচনা নিয়ে এই জিকিরগুলো করবে, নবীজির উপর দরুদুস সালাম পেশ করবে। কারণ হাদিসের মধ্যে এসেছে প্রত্যেকে দোয়া আসমান জমিন বরাবর ঝুলন্ত থাকে, এটা আল্লাহর দরবারে যায় না যতক্ষণ পর্যন্ত দরুদ শরীফ পড়া হয় না। সুতরাং দরুদ শরীফ আমাদের ইবাদতগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য এক ধরনের বিশেষ বাহন হিসেবে কাজ করে। বিধায় এই রাতে বেশি করে দরুদ শরীফ পড়া
এটাও উম্মতের দায়িত্ব এবং কর্তব্য। আর যেই নবীর উসিলা আমরা এই রাতটা পেয়েছি সেই নবীর উপর দরুদ শরীফ তো পড়তেই হবে। এরপরে দান সাদাকা, এই রাতে গরিব মিসকিন যারা আছে তারা মানুষের কাছে কিছু প্রত্যাশা করে। জি, এমনিতে রাতটা অনেক ফজিলতের, এই ফজিলতটা আমাদের অ্যাচিভ করার জন্য আমরা যদি কিছু সহযোগিতা করি এই সাহায্য প্রার্থী মানুষকে, নিঃস্ব দরিদ্র মানুষকে, তাহলে এটা যার পর নাই উত্তম হবে। সে কারণে আর আমি যেভাবে বলি সেটা হলো, একজন মানুষ টানা সারা রাত নামাজ পড়তে গেলে তার একটু কষ্ট হবে বা একটু বিরক্তিভাবও আসতে পারে। জি, তো সেই জন্য আমার পরামর্শ হলো দর্শকদের জন্য, কিছুক্ষণ নামাজ পড়লাম, যখন নামাজ 12, 15, 20 রাকাত পড়া শেষ হলো তখন একটু তেলাওয়াত করি। যখন একটা পর্যায়ে গেল তেলাওয়াতে তখন একটু বসে তাসবিহ পড়ি, একটু জিকির করে দরুদ শরীফ পড়ি, আবার নামাজ পড়ি, আবার তেলাওয়াত করি, আবার দরুদ শরীফ পড়ি, আবার জিকির করি। এভাবে অর্থাৎ ইভেন্ট চেঞ্জ করে করে যদি ইবাদতটা করা হয় তাহলে মানে অলসতা আসবে না, বিরক্তি ভাব আসবে না, এবং মানে বহুমুখী ইবাদতে আপনার এই রাতটা আপনি অতিবাহিত করতে পারবেন। এটা আমার কাছে ভালো একটা রুটিন মনে হয়। তবে হৈহুল্লোড় করে, অযথা গল্প গুজব করে, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করে বেহুদা যাতে এই রাতের টাইমটা যাতে কিল করা না হয়, এটা হলো মূল জিনিস। আল্লাহ যে উদ্দেশ্যে এই রাতটা দিয়েছেন সময়টাকে যাতে আমরা কাজে লাগাই, এবং কাজে লাগাতে হলে ইবাদতের মধ্যে কাজে লাগাতে হবে। ওই যে বলেছিলাম গাধা তার পিঠে কী আছে জানে না, কিছু নির্বোধ মানুষ তেমন আছে যে এই রাতে আল্লাহ কি রেখেছেন সেটাই জানে না। সে কারণে গল্প গুজব বাস আড্ডাবাজির মাধ্যমে এই রাতটাকে অতিক্রম করে। এটা খুবই আফসোসের, খুবই দুঃখজনক। আমরা এতটুকু বলবো দর্শক, এই রাত বেজোর রাত্রিগুলোতে আমরা যাতে অবহেলায় না কাটাই, যদ্দূর সম্ভব ইবাদতের মধ্যে থাকি, ইবাদত করে কাটাই। বিশেষ করে 26 তারিখ দিবাগত রাত, যেটা খুব সুন্দর বলেছেন মোহতারাম। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খাইর। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয়বস্তু ছিল শবে কদর, এবং শবে কদর কতটা গুরুত্বপূর্ণ রাত তা আমাদের মোহতারাম আলোচক আলোচনা করেছেন। আসলে এই রাত আমাদের জন্য আল্লাহ পাকের এক বিশেষ অনুগ্রহ। আমাদের মুক্তি আমাদের যোগ্যতা নয়, আমাদের যোগ্যতায় আমরা জানি না আমরা কিভাবে মুক্তি পাবো, তবে আল্লাহ পাক বিশেষ রহমত করেন, অনুগ্রহ করবেন, এবং আল্লাহ পাকের কিছু বিশেষ অফার আছে। সেই অফারগুলোর একটি হচ্ছে শবে কদর। শবে কদরের রাত্রি ইবাদত করলে 1000 মাসের ইবাদতের সমান সওয়াব পাওয়া যেতে পারে। এই অফারটা কেন আমরা মিস করব? তাই আমরা চেষ্টা করি এই রাতটিকে ইবাদতের মধ্য দিয়ে কাটাই। ইবাদত বন্দেগীর মাধ্যমে দরুদ সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো রাস্তায় আমরা এই রাতকে অতিবাহিত করি। আল্লাহ পাক আমাদের সকলের ইবাদত কবুল করুন। আজ এই পর্যায় থেকে আমরা বিদায় নিচ্ছি এই অনুষ্ঠান থেকে। দর্শক, দেখা হবে আগামী পর্বে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।